আপনি জানেন কি, আজ যারা একে অপরকে ধ্বংসের হুমকি দেয় তারা একসময় ছিল সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। হ্যাঁ, আমরা কথা বলছি ইরান ও ইসরায়েল সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই সম্পর্ক রূপ নিল চিরবৈরিতায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর অনেক মুসলিম দেশই এটিকে স্বীকৃতি দেয়নি, কিন্তু ইরান সেই সময় পারস্য সাম্রাজ্য ছিল পশ্চিম গাসা এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। শাহ মোহাম্মদ রেজা পাহলভির অধীনে ইরান গোপনে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। ইরান ইসরায়েলকে তেল সরবরাহ করত আর ইসরায়েল দিত সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা। মোসাদ ও সাভাক ইরানি গোয়েন্দা সংস্থা একসঙ্গে অপারেশন চালাতো। এরপর 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। আয়াতুল্লাহ খমিনির নেতৃত্বে ইরান হয়ে ওঠে একটি ইসলামিক রিপাবলিক। নতুন সরকার ইসরায়েলকে শয়তান রাষ্ট্র বলে ঘোষণা করে। ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা হয়। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইরান হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন দিতে শুরু করে। এরপর ইরান এখন ইসরায়েলকে অস্তিত্বহীন করতে চায়। ইসরায়েল বলছে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল শত্রুদের সামরিকভাবে সহায়তা করে ইরান, যেমন সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। অন্যদিকে ইসরায়েল গোপনে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করেছে। 2020 সালে ইরানের পারমাণবিক বিজ্ঞানী মশাল ফখরিজদাহ হত্যার পিছনে ইসরায়েলের নাম উঠে আসে। এরপর এই দ্বন্দ্ব শুধু ইরান ইসরায়েল সীমাবদ্ধ নয়, গোটা মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন প্রত্যেককেই জড়িয়ে আছে এই দ্বন্দ্বে। 2024 সালে গাজা যুদ্ধ ও 2025 সালে প্রক্সি সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সর্বশেষ এখন ইরান ও ইসরায়েল সম্পর্কের ইতিহাস শুধু একটি কূটনৈতিক বিবর্তন নয়, বরং এটি একটি আদর্শগত দ্বন্দ্ব, ধর্ম, ভূরাজনীতি এবং ক্ষমতার সংঘর্ষ। আজ যারা শত্রু তারা একসময় ছিল বন্ধু। ইতিহাসের এই নির্মম সত্য আমাদের শেখায় বিশ্ব রাজনীতি কত দ্রুত বদলে যেতে পারে। ধন্যবাদ।